ঝাল খেলে কি হবে, ছেলে হবে কি মেয়ে হবে, এবং মিষ্টি খেলে কি হবে, ছেলে হবে কি মেয়ে হবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো আজকের ভিডিওটা এ নিয়ে করবো আর কি, যে তুমি তোমার প্রেগনেন্সি চলাকালীন কোন খাবারটা খেতে বেশি পছন্দ করো। ঝাল খেতে বেশি পছন্দ করছো নাকি মিষ্টি খেতে বেশি পছন্দ করছো, এবং ঝাল খেলে কি হবে, ছেলে হবে কি মেয়ে হবে, এবং মিষ্টি খেলে কি হবে, ছেলে হবে কি মেয়ে হবে, এই নিয়েই আলোচনা করব। তো আমার ফার্স্ট বেবি হয়েছে ছেলে, তো আমি সেই সময় কি কি খাবার খেতে পছন্দ করতাম সেটাই তোমাদের সাথে আলোচনা করব। তো আমি যখন প্রথম প্রেগনেন্ট হই তখন আমি 3 মাস পর্যন্ত কোনো খাবারই কিন্তু খেতে পারিনি। তুমি ঝাল বলো কি মিষ্টি বলো, আমার কোনো কিছুই খেতে ভালো লাগতো না। তবে বিশেষ করে মানে মিষ্টি খাবারটা আমি টোটালি অপছন্দ করতাম, আর ঝাল খাবারটা আমি পছন্দ করতাম অনেক বেশি। তুমি প্রচণ্ড পরিমাণে ঝাল খেতে ভালো লাগবে যদি তোমার ছেলে বেবি থাকে, তার সাথে তোমার ভালো লাগবে তোমার নোনতা খাবার এবং টক খাবার। মানে তোমার টক খেতে প্রচুর ভালো লাগবে যদি তোমার ছেলে বেবি থাকে। তো মানে তোমার সব সময়তেই মনে হবে যে একটু টক খেলে ভালো হয়, খাবারের ওপর, খাবারের মধ্যে দিয়ে বলছি। আর তারপর তোমার হবে গিয়ে নোনতাটা তুমি পছন্দ করবে, যেমন চানাচুর জাতীয় খাবার, নিমকি জাতীয় খাবার, এইগুলো তোমার খেতে খুব ভালো লাগবে। আর তোমার প্রথমেই বললাম যে তুমি যদি প্রেগনেন্সি চলাকালীন মানে প্রেগনেন্ট হওয়ার আগে যদি তুমি ঝাল খেতে পছন্দ না করো, প্রেগনেন্ট হওয়ার পর কিন্তু তোমার যদি ছেলে বেবি থাকে তাহলে কিন্তু তোমার ঝাল খেতে তুমি পছন্দ করবে। মানে অতিরিক্তই ঝালটা তোমার ভালো লাগবে, ফুচকা খেতে ভালো লাগবে, এইরকম তোমার চেঞ্জেস আসবে। আর প্রেগনেন্সি চলাকালীন আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, তুমি যেগুলো আগে তোমার খেতে ভালো লাগতো না, প্রেগনেন্ট হওয়ার পর কিন্তু সেই খাবারগুলোই তোমার বেশি বেশি করে ভালো লাগবে। আর যেগুলো তোমার ভালো লাগতো সেগুলো কিন্তু আস্তে আস্তে মানে তোমার অপছন্দের তালিকায় চলে যাবে। যেমন আমি মাছ খেতে খুব একটা পছন্দ করতাম না, কিন্তু আমার মাছ খেতেই ভালো লাগতো। আর তোমার ডিম খেতে আমি খুব ভালো পছন্দ করতাম, আমি কিন্তু ডিম খেতে পারিনি তখন। তারপরে তোমার সব জিনিসের একটা আষ্টে গন্ধ লাগবে, যেমন তোমার মাছ, মাংস, ডিম, এগুলো কিন্তু তোমার আষ্টে গন্ধ লাগবে, মানে অরুচি ভাব একটা চলে আসবে এই জিনিসগুলোর প্রতি। আর মেয়ে হওয়ার ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা থাকে না অনেকেরই, তবে এটা ব্যতিক্রম হয়, কারণ মেয়ে হওয়ার ক্ষেত্রেও হয় আর ছেলে হওয়ার ক্ষেত্রেও হয় এই জিনিসটা, যে আরুচ ভাবটা, যেটা তোমার খেতে ইচ্ছে করবে না। প্রথম 3 মাস এটা হয়, আবার কারো কারো 6 মাসও থাকে, তারপর লাস্টে এটা পুরোপুরি চলে যায়। 9 মাস চলাকালীন তোমার পুরোপুরি চলে যাবে এই জিনিসটা। তো এইরকমই তোমার কিছু কিছু সিমটম দেখে তুমি বুঝতে পারবে তোমার খাবারের চেঞ্জের, যে তোমার ছেলে বেবি হবে কি মেয়ে বেবি হবে। আর খাবারের এই চেঞ্জেসটা তোমার প্রেগনেন্ট হওয়ার পর থেকে কিন্তু শুরু হবে, ঠিক আছে? তো চলো, যদি তুমি অনেক বেশি ঝাল খেতে পছন্দ করছো, টক খেতে পছন্দ করছো, নোনতা খাবার খেতে পছন্দ করছো, তবে তোমার কিন্তু বেবি বয় হওয়ার সম্ভাবনা বেশি। আর যদি তুমি মিষ্টি খেতে অনেক বেশি পছন্দ করছো তাহলে কিন্তু তোমার বেবি গার্ল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আমার ক্ষেত্রে কিন্তু এটাই হয়েছিল, আমি কিন্তু একদমই মিষ্টি পছন্দ করতাম না, আমি কিন্তু টক, ঝাল, নোনতা এগুলোই কিন্তু প্রচুর পরিমাণে খেয়েছি। তাই আমার কিন্তু মানে প্রচলিত কথা অনুযায়ী কিন্তু আমার ছেলেই হয়েছে। তো যাই হোক, তোমাদেরকেও এই ইনফরমেশানটা দিলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও এবং আমার পাশে থেকো। আমি এরকম প্রেগনেন্সি রিলেটেড আরও অনেক ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে থাকবো। চলো, আজকের মতো টাটা।